নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, ভালো থাকার চেষ্টায় আছো, পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো। আমি আজ আবারও চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে। প্রতিদিনই রিডিংটা তোমরা অনেক রাতে পাচ্ছ, এটা আমার দোষ নয়, পুরোপুরি নেটওয়ার্কের একটা প্রবলেম। মানে অনেকটা সময় লেগে যাচ্ছে আপলোড হতে, তো তার জন্য সরি, আমি বুঝতে পারছি। তোমরা অপেক্ষায় থাকো ডেলি রিডিংয়ের। তো চলো বেশি বকবক না করে রিডিংটা স্টার্ট করে দিই। প্রথমেই বলে রাখি, এটা পুরোপুরি একটা জেনারেল টাইমলেস রিডিং, সেই কারণে এই রিডিং তোমরা যখন দেখবে, যে সময় দেখবে, ঠিক সেই সময় থেকে কিন্তু রেজনেট করতে শুরু করে দেবে। আর যেহেতু এটা জেনারেল রিডিং, সেই কারণে এই রিডিং তোমাদের সাথে যতটুকু ম্যাচ করছে ততটুকু নেবে, বাকিটুকু ঝেড়ে ফেলে দেবে। প্রয়োজনের অতিরিক্ত কেউ নিজের ওপর চাপিয়ে নিয়ে মন খারাপ করবে না, অশান্তি মনের মধ্যে তৈরি করার চেষ্টা করবে না, কারণ এটা তোমার পার্সোনাল রিডিং নয়, এটা তোমার পার্সোনাল এনার্জি কানেক্ট হচ্ছে না, এটা পুরোপুরি একটা জেনারেল রিডিং। তোমার ইনটিউশন যদি বলে এই রিডিংটি তোমার, তবেই তুমি দেখবে, তাছাড়া কিন্তু দেখার প্রয়োজন নেই। স্কিপ করতে পারো বা গাইডেন্স হিসেবেও দেখতে পারো। আশা করছি এই রিডিং থেকে কোনো না কোনো গাইডেন্স তোমরা পাবে ইউনিভার্সের তরফ থেকে। আবারও বলে রাখি, এই রিডিং দেখে, শুধু এই রিডিং নয়, ওপেন প্ল্যাটফর্মে বানানো কোনো জেনারেল রিডিং দেখে নিজেদের জীবনে কেউ কোনো সিদ্ধান্ত নেবে না। সবসময় ওপেন মাইন্ডে দেখবে জেনারেল রিডিং, কারণ এখানে অনেক বন্ধুদের এনার্জি কানেক্ট হয়। প্রতিটা জেনারেল রিডিং কিন্তু কোনো পার্সোনাল এনার্জির উপর নির্ভর করে হয় না। যারা মনে করছো পার্সোনাল রিডিং করাবে, কিছু প্রশ্নের উত্তর জানার আছে, তারা হোয়াটসঅ্যাপ করো 9593268445 এই নাম্বারে। প্রথমেই দেখে নেব তোমাদের এনার্জি, আর সেই এনার্জি যদি তোমাদের সাথে ম্যাচ করে যায় তবে বুঝে নিও রিডিংটি তোমার জন্যে। যদি মনে হয় এনার্জি ম্যাচ করছে না, তাহলে রিডিংটি তোমার নয়। আমি কিন্তু এই কথাগুলি প্রতিদিন রিডিংয়ে বলতে থাকি। আরেকটা কথা বলি, যেটা হচ্ছে পজিটিভ থাকার কথা। তোমরা অনেকেই বলো, অনেকেই তোমাদের খারাপ লাগা, মন খারাপ, হতাশা এসবের কথা বলো। সব কিছুই জীবনে থাকবে, তারপরেও চেষ্টা করতে হবে পজিটিভ থাকতে। তো চলো দেখে নেওয়া যাক তোমাদের কি এনার্জি, তোমরা কি অবস্থায় আছো। তোমাদের মনে না প্রচুর আশা, প্রচুর আশা, কোনো বিষয় নিয়ে প্রচুর আশা নিয়ে আছো, যে হ্যাঁ সব ঠিক হয়ে যাবে, সব ভালো হবে, এরকম ধরনের একটা আশা মনের ভেতরে কাজ করছে। আর প্রচুর চিন্তায়ও আছো, ভীষণ চিন্তা, অ্যাংজাইটি, রাতে ঘুম হচ্ছে না, শরীর খারাপ হয়ে যাচ্ছে, এইরকম একটা পরিস্থিতির মধ্যে পড়ে আছো। আগের থেকে স্ট্রেংথ, স্টেবিলিটি অনেকটাই বেড়েছে শরীরে, মনে, জীবনে, কিন্তু তাও কোথাও মনে হচ্ছে জীবনে হতাশায় ভরপুর। কিছু হচ্ছে না, কোনো ভালো কিছু হচ্ছে না, আমার সাথে সব খারাপ হচ্ছে, এই ধরনের একটা হতাশা কাজ করছে জীবনে। হুইল অফ ফরচুনের কার্ড এসেছে। খুব শিগগিরই জীবনে একটা পরিবর্তন আসবে, ভাগ্যচক্রের পরিবর্তন হবে। আমাদের জীবনে ভাগ্যচক্র কখনোই থেমে থাকে না, প্রতিদিন প্রতি মুহূর্তে সেটা সমানে ঘুরতে থাকছে। আর সেই জিনিসটা আমাদের একসেপ্ট করতে হবে, কারণ আমরা যদি কোনো কিছু একসেপ্ট না করতে পারি, সেটা আমাদের মনে একটা ভীষণ চাপ সৃষ্টি করে। আর আমরা অপ্রত্যাশিত জিনিস বা অপ্রিয় জিনিস চট করে একসেপ্ট করতে পারি না। ভালো জিনিসটাকে একসেপ্ট করে নিতে পারি ঠিকই, কিন্তু অপ্রিয় জিনিস, খারাপ জিনিস, আমাদের অপছন্দের জিনিসকে একসেপ্ট করতে পারি না, সেই কারণে আমরা বেশি কষ্ট পাই। তোমাদের জীবনেও একই অবস্থা হয়েছে, তবে একটাই কথা বলবো, খুব শিগগিরই কিন্তু পরিবর্তন আসছে, ভাগ্যচক্রে পরিবর্তন অবশ্যই আসছে, ভাগ্যচক্র ঘুরছে। হুইল অফ ফরচুন কিন্তু আমাদের জীবনের ভাগ্যচক্রকে ইন্ডিকেট করে। তো হুইল অফ ফরচুনের কার্ড এসেছে মানে তোমাদের জীবনে একটা পরিবর্তন আসবে। আর পরিবর্তনটা যেন শুভ পরিবর্তন হয়, তার জন্য তোমাকে আজ থেকেই কিছু কাজ করতে হবে, যেটা হচ্ছে ভালো কাজ করা, নিজেকে ভালো রাখা, একটু মেডিটেশন করা, নিজের স্পিরিচুয়াল অ্যাওয়াকনিং করার চেষ্টা করো। স্পিরিচুয়াল অ্যাওয়াকনিং কিন্তু হতে থাকছে, হওয়ার শুরু হয়ে গেছে অলরেডি, অনেকের ক্ষেত্রে শুরু হয়ে গেছে। তোমরা নিজেকে একটু ফ্রি করো, রিল্যাক্সে থাকার চেষ্টা করো। একটা কথাই বলবো, যে যতই খারাপ পরিস্থিতি আসুক না কেন, খুব শিগগিরই তোমাদের জীবনে একটা ভালো সময় আসতে চলেছে, সেটা অ্যাকসেপ্ট করার জন্য রেডি থাকো, নিজেকে রেডি রাখো। যথেষ্ট ভালো একটা পরিবর্তন তোমরা লক্ষ্য করতে পারবে, কারণ এই দুনিয়ায় কোনো মানুষের জীবনে শুধু খারাপ সময় হতে পারে না, খারাপের পরে ভালো এবং ভালোর পরে খারাপ দুটোই আসতে থাকে। তাই খারাপের পরে ভালো আসবে এই আশা করে আমরা খারাপ সময়টাকে কাটিয়ে দিতে পারবো, কিন্তু ভালোর পরেও যে খারাপ আসতে পারে সেটাকে অ্যাকসেপ্ট করার মতো ক্ষমতা, মানসিক অবস্থা তৈরি করে রাখতে হবে। শুধু আমার জীবনে ভালো কিছু হতে থাকবে, ভালো কিছু ঘটতে থাকবে, সেটা কিন্তু কখনোই হয় না। ভালো খারাপ দুই মিলিয়ে জীবন, আর সেটা তোমাদের মাথায় রাখতে হবে। তোমরা কিন্তু ভুলে যাচ্ছ যে মানুষের জীবনে ভালো খারাপ দুটোই থাকে। তুমি তোমার জীবনের খারাপ সময়টাকে নিয়ে ভীষণ ভীষণ কষ্টে, যন্ত্রণায় নিজেকে শেষ করে ফেলছো, এটা করো না।
এতে নেগেটিভিটি দিনকে দিন বাড়তে থাকছে। চেষ্টা করো নিজেকে পজিটিভ ভাইব্রেশনের দিকে নিয়ে যাওয়ার। চলো দেখে নেওয়া যাক তোমাদের পার্সনের কি এনার্জি, কি চাইছেন উনি আজকের দিনে দাঁড়িয়ে। থার্ড পার্টির কারণে তোমাদের সম্পর্কে প্রবলেম তৈরি হয়েছে, সমস্যা তৈরি হয়েছে। থার্ড পার্টি ভীষণ ভীষণ ম্যানিপুলেটিং এনার্জি নিয়ে থাকে, তোমার পার্সনকে ভীষণ ম্যানিপুলেট করছে, বারবার বোঝাচ্ছে তুমি ভুল, আমি ঠিক, আমি যেটা বলছি সেটাই ঠিক, আমার কথা বিশ্বাস করো। আর তোমার পার্সন ধীরে ধীরে বিশ্বাসও করেছে, সেই কারণে তোমাদের সম্পর্কে এই অবস্থা, সম্পর্কে এতটা দূরত্ব তৈরি হয়েছে। লাভার্সের কার্ড এসেছে, তোমার পার্সন কিন্তু তোমাকে যথেষ্ট ভালোবাসতো, তোমাদের সম্পর্কে একসময় যথেষ্ট প্রেম ছিল, এটা তুমি অস্বীকার করতে পারবে না। যথেষ্ট প্রেম ছিল, যথেষ্ট ভালোবাসা ছিল, দুটো মানুষকে যথেষ্ট সম্মান শ্রদ্ধার সাথে গ্রহণ করেছিলে, সম্পর্কটা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল। ঠিক সেই সময় থার্ড পার্টি এন্ট্রি নিয়েছে, জীবনটা সম্পর্কটাকে ছাড়খাড় করে দিয়েছে। থার্ড পার্টি ভীষণ স্ট্রং পার্সন হতে পারে, সে তোমার পার্সনের থেকে অনেক বেশি ফিনান্সিয়াল কন্ডিশন তার ভালো, অনেক বেশি সে নিজেকে শক্ত করে রাখতে পারে, নিজেকে অন্যের কাছে সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারে। থার্ড পার্টি ভীষণ স্ট্রং, তোমার থেকে অনেক বেশি স্ট্রং, আর অনেক বেশি ম্যানিপুলেটিং এনার্জি আছে তার মধ্যে। সে কিন্তু সহজেই মানুষকে ম্যানিপুলেট করে ফেলতে পারে, এমনভাবে বোঝাবে যেন সেই সত্যি দুনিয়ার সব কিছু মিথ্যে। চ্যারিয়েটের কার্ড এসেছে, তোমার পার্সন কিন্তু তোমার কাছে আসতে চায়, চায় না একেবারে তা নয়, তোমার কাছে আসতে চায়, কিন্তু চাইলে কি হবে, সে নিজেকে ক্লিয়ার করতে পারেনি, থার্ড পার্টির কাছে সে আবদ্ধ, থার্ড পার্টির প্রতি সে আকৃষ্ট, সেই কারণে সে তোমার কাছে আসতে চাইলেও আসতে পারছে না, কারণ তার মন আর মস্তিষ্ক আলাদা কথা বলে। এই মানুষটির মন যা বলে মস্তিষ্ক তা বলে না, বিচার বুদ্ধি বিবেচনা লোপ পেয়েছে, ও সাদাকে সাদা কালোকে কালো বলে দেখতে পাচ্ছে না এই মুহূর্তে, কারণ সে নিজের চোখে দেখছেই না, থার্ড পার্টি যা বোঝাচ্ছে সেটাই সে বুঝছে। থার্ড পার্টি তাকে স্বপ্ন দেখাচ্ছে যে আমি তোমাকে ফিনান্সিয়ালি স্ট্রং করব, তোমার যা প্রবলেম ছিল, তোমার যে ফিনান্সিয়াল ক্রাইসিস চলছিল সেটা তোমাকে ভাবতে হবে না, আমি তোমাকে সাপোর্ট দেব। তোমার পার্সন কিন্তু তোমাকে যথেষ্ট সম্মান করত, যথেষ্ট একটা ভালো যথেষ্ট একটা ভালো চোখে দেখতো, এই নয় তোমাকে সসম্মান করতো, অশ্রদ্ধা করতো, যথেষ্ট ভালো চোখে দেখতো। আজকের দিনেও কিন্তু সে তোমাকে অশ্রদ্ধা করে না, তার চোখে সম্মানও আছে তোমার প্রতি, কিন্তু সে থার্ড পার্টির কাছে আবদ্ধ, নিজেকে সেখানে আটকে ফেলেছে, ওর বেরিয়ে আসার ক্ষমতা নেই। তোমাদের মধ্যে অনেকে হতে পারে তোমরা প্রেগনেন্সি রিলেটেড কিছু ইস্যু নিয়ে তোমাদের মধ্যে প্রবলেম তৈরি হয়েছিল প্রথম, বা এই মুহূর্তে অনেকে প্রেগনেন্ট অবস্থায় আছে, বা তোমার পার্সন প্রেগনেন্ট অবস্থায় আছে। এই অবস্থায়ও কিন্তু তোমাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে, তারপরেও তুমি ভাবছো যে যাই হোক, আমি যেহেতু একটা সন্তানকে আনতে চলেছি তো সেই কারণে আমার সম্পর্কটার মধ্যে থাকা উচিত। তোমার পার্সনও কিন্তু সন্তানের জন্যে তোমাকে ভুলতে পারছে না, তোমাকেও যে সে গুরুত্ব দেয় না এমনটা নয়, কিন্তু তোমার কাছে পুরোপুরি ফিরে আসতে পারছে না, কারণ সে একটা জায়গায় আটকে আছে, এনগেজ হয়ে গেছে। থার্ড পার্টি তোমাদের সম্পর্কটাকে একদম নষ্ট করে ফেলেছে। তবে একটা কথা বলবো, এই সম্পর্কে ভালো পরিবর্তন অবশ্যই আসবে, কার্ড সেই ইন্ডিকেশনই দিচ্ছে, একটা শুভ পরিবর্তন আসবে, তার জন্যে একটা সময় লাগবে, আর সেই সময়টা তোমাদের অপেক্ষা করতে হবে, নিজেদেরকে স্ট্রং বানাতে হবে। প্রথমত বলবো নিজেকে ভালোবাসো, সেলফ লাভ করো। কে তোমাকে ভালোবাসলো, কে তোমাকে ভালোবাসলো না সেই নিয়ে জীবনটাকে নষ্ট করার কোনো মানে হয় না। তুমি নিজের কথা ভাবো, নিজেকে ভালোবাসো, নিজেকে এগিয়ে নিয়ে যাও। এম্পিরারের কার্ড এসেছে, তোমার পার্সন কিন্তু যথেষ্ট একটা স্ট্রং আজকের দিনে দাঁড়িয়ে ম্যাসকুলাইন এনার্জিতে আছে, ওর ভেতরে যে ভাব সেটা সে প্রকাশ করছে না তোমার সামনে, শুধু তোমার সামনে না, সে থার্ড পার্টির সামনেও কিন্তু তার ভাব প্রকাশ করে না, কিন্তু থার্ড পার্টি অল্প হলেও বুঝতে পারে যেটা তুমি পারো না। তাই তোমাকে বলবো বন্ধু, তুমি তোমার নিজের জীবনের প্রতি ফোকাস করো, নিজেকে ভালোবাসো, নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো, দেখবে নিজে অনেকটা রিলিফ হয়ে গেছো। তোমাদের পাস্ট যে কর্মাগুলো আছে সেগুলো ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যাচ্ছে। নিজেকে ভালো রাখার চেষ্টা করো, ভালো কাজে নিজেকে নিয়োজিত করো, দেখবে ধীরে ধীরে তোমাদের
কর্মা রিলিজ হয়ে গেছে, আর এই তোমার যে আজকের যে মানসিক চাপ, মনের দ্বন্দ্ব, সেগুলোও ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যাবে। কার কার সাথে রেজনেট করছে অবশ্যই জানাবে। এনার্জি এক্সচেঞ্জ করার জন্য লাইক কমেন্ট করো। যারা নতুন বন্ধু আছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও। আমি এই কথাগুলো মানে খুব কমই বলি, কিন্তু তাও বলবো, ট্যারোতে এনার্জি এক্সচেঞ্জের খুবই দরকার আছে। দেখেছো বটমেও কিন্তু মুনের এনার্জি, মন খারাপ, একটা একাকিত্ব কাজ করছে, নেগেটিভিটি। তো এগুলোকে ক্লিয়ার করার জন্য নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে ভালো রাখার চেষ্টা করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। তুমি যদি নিজেকে না ভালোবাসো, নিজেকে না ভালো রাখতে পারো, অন্য কেউ এসে তোমাকে ভালো রাখবে সেটা তুমি আশাও করো না। আমি যদি আমাকেই না ভালোবাসি, কে আমাকে সম্মান দেবে, কে আমাকে ভালোবাসবে, সেই আশায় বসে থাকি, তাহলে আমার সারা জীবন কেটে যাবে, আমার ভালো থাকাটাই হবে না। নিজেকে ভালো রাখতে হবে। আজকে রিডিং থেকে একটাই গাইডেন্স বলবো, সেলফ লাভ করো। সেলফ লাভ করো, দেখবে জীবনে পরিবর্তন আসবেই আসবে।